ফিরে এলাম বিরতির পর। জমজমাটি পদ রান্না হচ্ছে, কি সেটা তো আপনারা সবাই জানেন, নবরত্ন। তাহলে দেখে নিই কত দূর হয়েছে এই নবরত্ন। দিদি কত দূর হয়েছে? দেখো আমার একদম মশলা কিন্তু একদম জল একদম শুকিয়ে রেডি হয়ে গেছে একদম, আর ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এরপরে আমি লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস আমার বাকি আছে, সেটা আমি এখন অ্যাড করব, সেটা হলো ফ্রেশ ক্রিম। আচ্ছা, আমি এটা ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি কিন্তু এটা বেশিক্ষণ রাখবে না, জ্বালিয়ে রাখবো না। হ্যাঁ, এটা দিয়েই আমি কিন্তু আমার ওভেনটা বন্ধ করে দেব। নবরত্ন রান্না প্রায় শেষ, কিন্তু তার আগে বলে রাখি একটি ঐতিহাসিক গল্প। আজ থেকে 500 বছর আগে রান্না নিয়েছিল কিন্তু নানা বিধিনিষেধ। নবাবের আমলে বাবুর্চি কিন্তু যে কোনো পদ রান্নার আগে পরামর্শ করত চিকিৎসকের সাথে। কারণ হচ্ছে রান্না যেন হয় সুস্বাদু আর পুষ্টিকর। তাহলে জেনে নি সেই ইতিহাস। মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1526 সালে প্রথম পানিপত যুদ্ধের মাধ্যমে। বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন এবং 16 থেকে 19 শতক পর্যন্ত এই 300 বছরেরও বেশি সাম্রাজ্যকালে শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পের রুচি, সৌন্দর্য, আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। আর এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মানুষের খাদ্যাভ্যাস, যাই একবিংশ শতকে এসেও সেদিনের সেই বাদশাহী ছাপ সুস্পষ্ট। আর সেই খাবারের সূত্র ধরে ইতিহাস সন্ধানে বেরোলে জানা যায় সেই যুগে প্রধান খানসামা প্রধান চিকিৎসকের সাথে আলোচনা করে তবেই রান্নার তালিকা ঠিক করা হতো। তাহলে শুনলেন সেই ইতিহাস। তখনকার আমলে কিন্তু যে কোনো জিনিস দিয়ে রান্না এভাবে হতো না। এখন কিন্তু অনেক বেশি সহজ হয়েছে রান্না, আর আমরা যখন তখন যে কোনো উপাদান একটু চেঞ্জ করে মনের মতো রান্না করেই ফেলতে পারি। যাক, আজ হচ্ছে নবরত্ন। দেখে নি কত দূর। দিদি কত দূর হয়েছে নবরত্ন? আমার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মেশানো হয়ে গেছে, মানে অলমোস্ট রেডি। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে একদম। এবার শুধুই আমাদের সার্ভ করার পালা, মানে আমার টেস্ট করার পালা। একদম একদম। আমার নাম্বার তো তোমাকেই দিতে হবে, আমি কতদূর পেরে উঠলাম। তাই এটা একদম 100-100 দেখেই বোঝা যাচ্ছে, একদম মানে হিরো ডিশ, শো স্টপার এক কথায় বলা যায়। একদম আমার নবরত্ন কোরমা একদম রেডি। এবার দিদি তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। আহা, গরম গরম নবরত্ন, তার সঙ্গে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। পারফেক্টলি ব্যালেন্সড, ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা, অসাধারণ, একদম জমজমাটি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আর আজ রয়েছে তোমার জন্য আমাদের গিফট স্পন্সর ওরিফ্লেমের পক্ষ থেকে একটা গিফট ভাউচার, যেখানে তুমি যে কোনো কেনাকাটার উপরে সরাসরি পেয়ে যাবে 25% অফ। এখানেই শেষ নয়, আরও রয়েছে প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে একটা গিফট ভাউচার, যেখানে কেনাকাটির ওপর পেয়ে যাবে 25% অফ। থ্যাংক ইউ। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিভা প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে রান্নাবাটি নামে একটি বিশেষ রান্নার বই। আমাদের চ্যানেল 1-এর এক যে আছে খাবারে অংশগ্রহণকারীরা সেখানে তাদের 3টি ইউনিক রেসিপি কিন্তু পাঠাতে পারেন। হ্যাঁ, অবশ্যই, তাহলে ছাপা বা প্রকাশিত হবে আপনাদের ইউনিক রেসিপি। তাহলে দেরি না করে তাড়াতাড়ি পাঠিয়ে দিন আপনাদের 3টি ইউনিক রেসিপি। অনেক অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, আর এক যে আছে খাবারে এসে এত সুন্দর করে সব কিছু বলার জন্য। দারুণ একটা মুহূর্ত কাটলো। থ্যাংক ইউ, আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে এসে, তোমার সাথে এতটা সময় কাটানোর পরে এবং এখানে রান্না শেয়ার করে। আমি তো এসেছি, আরও নিশ্চয়ই আমি আমার বন্ধুবান্ধবদের বলবো তোমাদের চ্যানেলের সাথে থাকতে, আমাদের পাশে থাকতে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু ওই যে নিয়ম মাফিক আবারও ফিরে আসবো একদম ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন এক যে আছে খাবার। কোন বাদশার শাসনকালে নবরত্নর প্রচলন শুরু হয়? 1. বাবর, 2. অরঙ্গজেব, 3. আকবর।
সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।